ইরান ইসরায়েল সংঘাত, তেহরানের কঠোর হুঁশিয়ারি ও পাশে দাঁড়ানো চীন। বর্তমান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক চরম উত্তেজনা বিরাজ করছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েল আমেরিকা সংঘাত এখন এক সংকটময় মুহূর্তে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেছেন যে যতক্ষণ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল তাদের অযাচিত আগ্রাসনের জন্য অনুতপ্ত না হচ্ছে, ততক্ষণ তেহরানের প্রতিশোধমূলক আঘাত চলতেই থাকবে। ইরানের অনড় অবস্থান ও সার্বভৌমত্ব রক্ষা ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আরাকচি অভিযোগ করেছেন যে মার্কিন ও ইসরায়েলি বাহিনী কেবল সামরিক স্থাপনা নয়, বরং ইরানের বেসামরিক অবকাঠামোতেও নির্বিচারে হামলা চালিয়েছে। বিশেষ করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ডক্টর লারিজানির শাহাদাতের পর এই ক্ষোভ আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইরান মনে করে এই আগ্রাসনই বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান কারণ। ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। তারা সাফ জানিয়ে দিয়েছে যে যারা আগ্রাসনকারী শক্তিকে মদদ দিচ্ছে তাদের জন্য এই জলপথ বন্ধ করে দেওয়া হবে। আন্তর্জাতিক আইন মেনেই ইরান এই নিরাপত্তা নিশ্চিত করছে, তবে শত্রুপক্ষের কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার দুঃসাহস দেখালে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক কর্মকাণ্ডে ইরান চরম ক্ষোভ প্রকাশ করেছে। আরাকচির মতে ওয়াশিংটনের চাপে পড়ে কাউন্সিল আক্রান্ত দেশ ইরানকে উল্টো দোষারোপ করছে, যা অত্যন্ত পক্ষপাতমূলক ও অমানবিক। এই সংকটের মুহূর্তে ইরান তাদের বন্ধুরাষ্ট্র চীন ও রাশিয়ার প্রতি বিশেষ প্রত্যাশা ব্যক্ত করেছে, যেন তারা নিরাপত্তা পরিষদে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। চীনের সমর্থন ও আগামীর পথ ইরানের এই কঠিন সময় পাশে দাঁড়িয়েছে এশীয় পরাশক্তি চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কোনো রাগঢাক না রেখেই মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা দেশগুলোর দাদাগিরি বন্ধের দাবি জানিয়েছেন। ডক্টর লারিজানির মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি তাকে একজন মেধাবী ও দেশপ্রেমিক নেতা হিসেবে অভিহিত করেছেন। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্বশক্তির এক বড় লড়াইয়ে পরিণত হচ্ছে। চীনের প্রকাশ্য সমর্থন ইরানকে যেমন সাহসী করেছে, তেমনি বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।